আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘ ৭ মাস পর বাবার বাসায় যাচ্ছি। আমার ছেলে ওইখানে থাকে। যারা আমার ব্লগ ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমার বড় ছেলে ঢাকাতে থাকে, আমার আব্বা-আম্মার কাছে থাকে। তো আমার ছেলের আবদার ছিল তার জন্য কেক বানিয়ে নেওয়ার জন্য। তাই আমি সকাল, সকাল উঠে কেক বানানো শুরু করলাম। ভেবেছিলাম কালকে যাব, সেজন্য কেকটা বানাই নাই। ভাবছি যে আজকে বানাবো তারপর কালকে নিয়ে যাব। কিন্তু তার বাবা সকালে উঠে বলে সে নাকি আজকেই চলে যাবে। তো আজকে যেহেতু যাবে তাই আমি সকাল, সকাল কেক বানানোর প্রস্তুতি শুরু করলাম। সে বলতেছে যে, "তুমি এই সকালবেলা কিভাবে কেক বানাইয়ে শেষ করতে পারবা?" আমি বলি, "কতক্ষণই হয়ে যাবে, ১ ঘন্টা সময় দিলেই হয়ে যাবে।" তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করার আগে আমি আমার ছেলের জন্য কেক বানানোর প্রস্তুতি নিচ্ছি। আমার ছেলে বলেছে সে কেক খাবে আর আমি সেটা যদি বানিয়ে না নিয়ে যাই, আমি শান্তি পাবো না। তাই আমি আগে আমার নাস্তা খাওয়ার আগে তার জন্য কেকটা বানাবো। কেকটা আমি ওভেনে দিয়ে তারপর আমি খাবার খেতে বসবো। আর কি, কি নিয়েছি সেগুলো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তাহলে বুঝতে পারবেন আমি এই ৭ মাস পর যাচ্ছি সেই আনন্দে কি, কি নিয়ে যাচ্ছি। তো এই যে দেখুন কেকটা আমি রেডি করে ফেলেছি। রেডি করে ওভেনে দিয়ে দিয়েছি। এবার আমি নাস্তাটা করে নিব। নাস্তাটা করে আরও অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো আমাকে গুছিয়ে নিতে হবে। বাসার কাজ রয়েছে, তারপর যা, যা নিব সেগুলো গুছিয়ে নিয়ে যেতে হবে। তারপরে একটু কিছু রান্না করে যাব যাতে আমার হাসব্যান্ড ২ দিন খেতে পারে। তো আমি ঠিকই সবকিছু গুছাচ্ছি কিন্তু বুকের ভিতরটা ছটফট করতেছে। কেন ছটফট করতেছে জানেন? আমার হাসব্যান্ডের জন্য। আমার ভালোবাসার মানুষটাকে আমি রেখে অনেক দিনের জন্য যাচ্ছি। আমার বেবি হবে, তারপর বেবি একটু বড় হবে। তারপর আমাকে আমার বাবার বাসা থেকে নিয়ে আসবে। সেজন্য আমার খুব খারাপ লাগছে আমি আমার সংসারটা ছেড়ে এতদিনের জন্য যাচ্ছি। এতদিন আমি আমার সংসার ছেড়ে কখনো থাকি নাই। আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে সবচেয়ে বেশি আমার হাসব্যান্ডের জন্য। সে আমাকে ৭ টা মাস অনেক যত্নে আগলে রেখেছে। এত ভালোবাসা দিয়েছে যা বলার বাহিরে। এই যে দেখুন চকোলেট কেকটা হয়ে গেল। আমার ছেলের পছন্দের চকোলেট কেকটা আমি বানিয়ে ফেললাম। খুব জলদি, জলদি কাজ করতেছি। আম্মা আবার চকোলেট কেকটা পছন্দ করে না। তাই ভাবতেছি শুধু ছেলের জন্য নিবো, মায়ের জন্যও নেই। তাই আম্মার জন্য একটা ভ্যানিলা কেক বানাইলাম। এই যে দেখুন ভ্যানিলা কেকটাও বানিয়েছি। ভ্যানিলা কেকটা একটু বড় বানিয়েছি কারণ বাসার সবাই ভ্যানিলা কেকটা পছন্দ করে। তাই আমি এই কেকটা বানিয়েছি। আলহামদুলিল্লাহ ২ টা কেকে অনেক সুন্দর হয়েছে। ওভেনে বানিয়েছি তাই তাড়াতাড়ি বানাতে পেরেছি। কেকটা গুছিয়ে রেখে আমি যাব গোসল করতে। গোসলটা করে এসে তারপর রান্নাবান্না করব। রান্নাবান্না করে সন্ধ্যার দিকে রওনা দিব। ৬টা ৬:৩০ টার দিকে আমি চলে যাব। আমার কষ্টটা না আমি কিছুতেই প্রকাশ করতে পারতেছি না। কিছুতেই বোঝাতে পারতেছি না। কেমন যে একটা কষ্ট হচ্ছে। এবারে যাওয়ার সময় যে কষ্টটা হচ্ছে, এই কষ্টটা আমার কখনো হয় নাই আমার বাবার বাসায় গেলে। কারণ আগে যেতাম ১৫ দিন ১ মাসের জন্য ছেলের কাছে গিয়ে থাকতাম। তাই এতটা কষ্ট হতো না। কিন্তু এবার না কষ্টটা একটু অন্যরকম হচ্ছে। আরও তো শরীরটা অসুস্থ। মনে হচ্ছে আর যদি ফিরতে না পারি, যদি বেঁচে না থাকি। আমি না এইসব কথা একদম মনে করতে চাই না। এইসব কথা আমি একদম ভাবতে চাই না। তাও কেন জানি ভাবনায় এসব কথা চলে আসে। আর যখন এই কথাগুলো ভাবি তখন আমার খুব কান্না পায়। তখন না চাইতেও আমার চোখ দিয়ে পানি এই তো আমার ভ্যানিলা কেকটাও বানানো হয়ে গিয়েছে। এবার এটা গুছিয়ে রাখবো। এগুলো গুছিয়ে রেখে আমি গোসল করব। গোসল করে তারপর রান্না করব। আমার এখনও হাজার, হাজার কাজ পড়ে আছে। কখন যে সেগুলো করব বলার বাহিরে। আমার হাসব্যান্ডরা সেই আগে থেকে আজকে নতুন না, সবসময় আমার সাথে এরকম করে। বলবে একদিন যাবে আবার নিয়ে যাবে হুট করে আরেকদিন। যেদিন আমার মাথাতেই থাকবে না যে আজকে যাব সেদিনেই বলবে চলো চলে যাই। কেকটা কিন্তু অনেক সফট হয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখানে হলো দুধ পুলি পিঠা। দুধ পুলি পিঠা বানিয়ে আমি ডিপে রেখে দিয়েছিলাম। এই পিঠাটাও নিয়ে নিব। এটা কি বলেন তো? এটা হলো খেজুর রসের পিঠা। আপনারা কে কে খেজুর রসের পিঠা পছন্দ করেন? আমার খুব ভালো লাগে খেজুর রসের পিঠা। খেজুর রসের পিঠাটাও নিয়ে নেব আব্বা আম্মা তাদের জন্য। আমি জানি আমার ছেলে ওই ২ টা পিঠার থেকে একটা পিঠাও খাবে না। তাই ওর জন্য কাবাব। ও এই বিফ কাবাবটা অনেক পছন্দ করে। তার নানু সবসময় করে খাওয়ায়। তাই ভাবলাম আজকে যখন আমার ঘরে ছিল তাই আমি এটাও নিয়ে নেব। তো আমার ছেলে মিষ্টি জিনিস থেকে সে এইগুলাই পছন্দ করে। কাবাব, কেক এইগুলাই পছন্দ করে। এবার এগুলো আমি কস্টেপ দিয়ে খুব ভালোভাবে মুখটা আটকিয়ে নেব। এই কাজটাও আমাকেই করতে হবে
কারণ আমার বাসায় বললামই তো আমি আর আমার হাজব্যান্ড দুজনেই। আর আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার ছেলে ঢাকা থাকে, আমার আব্বা আম্মার কাছে থাকে। আমি আর আমার হাজব্যান্ড এখানে থাকি আমার হাজব্যান্ডের চাকরির কারণে। বক্সগুলো সবগুলো আমার খুব ভালো করে কস্টেপ দিয়ে বেচানো হয়ে গিয়েছে। যাওয়ার আগে খালি সব পলিতে ভরবো আর ব্যাগে ভরে নিব। আর এখানে ছেলের জন্য চিপস এনেছিল তার বাবা, তো সেই চিপসগুলো নিয়ে যাব। মাঝখান দিয়ে আমি আবার রান্নাও করে রেখেছি আমার হাজব্যান্ডের জন্য। এখানে ভাজি করেছি, সিম আলু ফুলকপি দিয়ে ভাজি করেছি। আর রান্না করেছি ছোট মাছ মানে কাচকি মাছ। আর ভাত রান্না করেছি যাতে সে এসে খেতে পারে।